আজকের ব্লগটা একটু অন্য রকমের। আজকে আমাদের বাড়িতে কিন্তু শাশুড়ি মা এসেছিলেন, আর পুজোর কেনাকাটা কি কি হলো সেগুলোও কিন্তু এই ব্লগটাতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ব্লগটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো প্রথমেই দেখো সকালবেলাতে তো চা করেছিল মা, তো সেই চাটা খেয়ে দিনের শুরুটা হলো। আর আমার অনেকগুলো কেকের অর্ডার বলবো না, বাড়ির জন্যই কিছু কেক করার ছিল, তো সেই জন্য আর কি আমি কেকের বেকগুলো সব করব বলে রেডি করে রেখেছি ব্যাটারটা। তারপরে দেখো সকালবেলা খেতে বসে গেছি, আর খেয়ে দিয়ে তারপরে গিয়েছিলাম মা আর আমি একটুখানি আইব্রো করতে। আর এই প্যান্টটা দেখো, এই প্যান্টটা আর কি বাবা আমার হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছিল, ওর ভাইয়ের জন্য এনেছিল, ওর জন্য এনেছিল। তা আমি বললাম যে তুমি তো সবার জন্য এনেই যাও, তুমি নিজে তো একটা পরে দেখো। তো তারপরে এই দেখো বলার পরে জোর করার পরে একটুখানি পরে দেখছে। এইরকমই করে, নিজের দোকানে এত জার্সি এত প্যান্ট এত কিছু রয়েছে কিন্তু নিজে কখনো পরে না। তো এই জোর করার পরে এবার একটুখানি পরে দেখলো। তো যাই হোক, তারপরে দেখো দুপুরবেলাতে মা রান্না করেছে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের ডিম যেটা, সেটাকে ভাজা তুলেছিল। আর এখানে ছিল হচ্ছে ডাল, আর ওদিকে ছিল হচ্ছে ইলিশ মাছের ঝোল। তো এটা দিয়ে আর কি দুপুরবেলার খাওয়া দাওয়া হবে। ডাল করেছিল হচ্ছে পেঁপে দিয়ে আর কি, মুসুর ডাল করেছিল। আর ইলিশ মাছ করেছিল কাঁচকলা আলু, একদম প্লেন পাতলা করে ঝোল করেছিল। তা বলেইছিলাম করতে, আগের দিন লুচি ফুচি এসব খাওয়া হয়েছে, বেশি রিচ খাওয়া যাবে না, তো সেই জন্য আর কি হালকা পাতলা করে ঝোল করেছিল। আর এই দেখো মাছের একটুখানি মাথা, এখানে ডিম ভাজাটা আর কচুর শাক, এই সমস্ত কিছু দিয়ে খাওয়া হলো। তো বিকালবেলা আবার হট করে রেডি হয়ে গেছি তাড়াহুড়ো করে। এটা কেন রেডি হয়েছি, কোথায় যাচ্ছি বলো তো? গতকালের ব্লগে তো তোমরা দেখেছিলে শ্বশুরমশাইয়ের সঙ্গে আমি শপিংয়ে করতে গিয়েছিলাম, তো সেখানে আমি 3-4টে শাড়ি মতো কিনেছিলাম। তো সেখান থেকে কিছু কিছু জিনিস চেঞ্জ করার ছিল, তো সেটাই আর কি চেঞ্জ করতে এসেছিলাম। তো চেঞ্জ করে কি শাড়ি নিয়েছি সেটাও তোমাদেরকে পরবর্তীতে আমি দেখাচ্ছি। এই দেখো প্রথমেই যে শাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে কি তাঁতেরই শাড়ি, একটু অন্য রকমের। আমি ভিডিওতে কেমন কালারটা আসছে আমি ঠিক বুঝতে পারছি না, তাও একই রকম তো লাগে না, ফোনে একটুখানি আলাদাই লাগে। এটা আর কি শাশুড়িমার জন্য, ও আর আমি পুজোতে যে সবাইকে দেবো জামা কাপড়, সেইটাই আর কি কিনেছিলাম আমরা। তো সেইগুলো আর কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শাশুড়িমার জন্য কিনেছিলাম। আর এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে আমার মায়ের জন্য কিনেছিলাম। তো প্রত্যেকটা শাড়ির কালার কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। তো এই দেখো এটাও দেখিয়ে দিলাম, সবগুলো তাঁতের উপরেই ছিল, অন্য রকমের শাড়ি কিন্তু নিইনি। যেহেতু এখন আস্তে আস্তে একটু বয়স হচ্ছে, তো সবার একটু তাঁতের শাড়ি মোটা পাড় হলে দেখতে বেশ ভালো লাগবে। আর এই যে এই শাড়িটা রয়েছে, এটা হচ্ছে হ্যান্ডলুমের শাড়ি। এই শাড়িটা হচ্ছে আমি নিয়েছিলাম, ও আমাকে আর কি দিয়েছে পুজোতে। আর এটা ওই কালারটা কিন্তু তুতে কালারের ছিল, ফোনে অতটা বোঝা যাচ্ছিল না। আর এই যে দুটো হোয়াইট কালারের মধ্যে শাড়ি দেখছো, একই শাড়ি শুধু কালারটা একটু আলাদা, একটা অ্যাশ কালারের মধ্যে, একটা হচ্ছে কফি কালারের মধ্যে। এটা হচ্ছে দুই দিদার জন্য, ওর দিদা আর আমার দিদার জন্য। আর এই যে শাড়িটা দেখছো, এটা গঙ্গা যমুনা পাড়ের তাঁতের শাড়ি। এটা কিন্তু আমাদের বাড়িতে যে কাজ করে কাকির জন্য কিন্তু এই শাড়িটা কিনেছিলাম। আর এখানে যে প্যান্ট আর শার্টটা দেখছো, এটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, আমার মা বাবা আর কি ওকে দিয়েছিল এই জিন্সের প্যান্টটা। সেদিন বোধহয় পুরোপুরি আমি খুলে দেখাইনি, তো সেটাই আর কি কিছুটা দেখালাম। আর এখানে দেখো শার্টটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে স্ট্রিপ করা এই শার্টটা। আর তারপরে চলে এসেছিলাম দোকানে, ভাইদের জন্য আর বাবাদের জন্য জামা কাপড় কেনা বাকি ছিল, তো সেটা কিনতে। তো ওখানে পছন্দ তেমন কোনটা পছন্দ হবে বুঝতে পারছিলাম না, অনেকগুলোই দেখে পুরো মাথা পুরো হচপচ হয়ে যাচ্ছিল। তো এই যে ব্লু এর মধ্যে এটা আর কি আমার বাবার জন্য নিয়েছিলাম। আর এই যে হোয়াইটটা, এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য নিয়েছিলাম আর কি। আর তারপরে দেখো আরও যে দুটো শার্ট দেখাবো, ওই দুটো হচ্ছে গিয়ে দুই ভাইয়ের জন্য আর কি নিয়েছিলাম। তো মোটামুটি কেনাকাটা তো আমাদের কমপ্লিট। তো ভাবলাম যে আজকেই সবার জন্য সব জামা কাপড়গুলো দিয়ে দেবো। তো প্রথমে আর কি দিদার শাড়িটা দিয়ে প্রণাম করে নিলাম, আর দেখালাম যে দেখো শাড়িটা কেমন হয়েছে। দেখো দিদা আর কি তাঁতের শাড়ি পরতে ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো পাড়টাও মোটা মোটা মতো আর কি রয়েছে, তো দিদার ভীষণ পছন্দ হয়েছে, আমাকে বললো খুব ভালো হয়েছে। আর এখানে দেখো শাশুড়ি মাকেও আর কি যে শাড়িটা কিনেছিলাম সেটা আর কি দিয়ে দিলাম। তো আমাকে বলছে যে অত চকমকি কালার কেন কিনেছি, তাই জন্য। তো কালারটা বেশ ভালো লাগলো, আর পরলেও ভালো লাগবে, তো সেই জন্যই আর কি কেনা। আর তারপরে দেখো বাবাকেও দিয়ে দিলাম, নমস্কার করে নিলাম দিয়ে। তো বললো শার্টটাও খুব পছন্দ হয়েছে কালারটা।
তো তারপরে দেখো সবাইকে আর কি দিয়েছিলাম। আর গতকালের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমরা একটা সোনার দোকানে ঢুকেছিলাম। তো সোনার দোকানে কি জন্য ঢুকেছিলাম আর এই যে সোনার রিংটা কেনা হয়েছে কার জন্য কিনেছিলাম সেটা কিন্তু পরবর্তীতে তোমাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, একটা গিফট হিসেবে কিন্তু কেনা হয়েছে। তো দেখো দিদা আবার করে শাড়িটা খুলে কিন্তু আবার করে দেখছিল, এতটাই পছন্দ হয়েছে। আর এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা কিন্তু বাবা মা আর কি মানে শ্বশুরমশাই শাশুড়ি মা কিন্তু আমাকে পুজোতে দিয়েছে। এটা আমি কালারটা পছন্দ করেছি, সি গ্রিন কালার, আর পাড়টা হচ্ছে পিঙ্কের উপরে। তো এটা খানিকটা ওই সিল্কেরই, কি সিল্ক বলে আমার ঠিক জানা নেই। আমি বলেছিলাম সিল্কের উপর দেখাতে, তো সেটাই আর কি দেখিয়েছিল। আর এখানে যে শাড়িটা দেখছো এটা আর কি আমার শ্বশুরবাড়ি থেকে আমার মায়ের জন্য দিয়েছে। এটা হচ্ছে গিয়ে ঠিক তাঁত বলবো না, এটা হাতের কাজ করা, মানে সুতোর কাজ করা আর কি শাড়িটা। তো এটা আমিই পছন্দ করেছিলাম। তো তারপরে দেখো শাশুড়ি মা আমাদের বাড়িতে আসলো আর কি, বললো যে তাহলে আজকেই জামা কাপড়গুলো সবাইকে দিয়ে দেবে। তো সেই জন্যই আর কি রাত্রেবেলায় এলো। আর তারপরে তো দেখো প্রথমে এসেই মিষ্টি দিয়ে দিল, আর এই যে জামা কাপড়গুলো আর কি নিয়ে আর কি সবার জন্য এক এক করে দিয়ে দিচ্ছিল। এখানে দেখো ভাইয়ের জামা রয়েছে, বাবার রয়েছে, মায়ের রয়েছে, আর আমার দিদার রয়েছে। আর আমার শাড়ি তো কোনটা দিয়েছে সেটা তো তোমাদেরকে আগেই দেখালাম। তো দেখো পুজো তো চলেই এসেছে, অনেকটাই লেট হয়ে গেছে, আর মহালয়া হয়ে গেছে। তো এটা তো বিয়ের প্রথম বছর কেন সবসময় এটা দেওয়াটা তো উচিত, কারণ বছরে একটা বার। তো দুইবারই আর কি, দুই বাড়ির তরফ থেকে, আমাদের বাড়ির থেকেও যখন দিয়েছিল তখনও তোমাদেরকে আর কি দেখিয়েছিলাম। তো এইটাও আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবার দেখো মা এগুলো সব গুছিয়েছে, বাবাকে ফোন করে সব ভাই আর কি নিয়ে এসেছে। এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছে, প্রথমে কোল্ড ড্রিঙ্কস খেতে দিল। আর তারপরে দেখো কোল্ড ড্রিঙ্কস তো আমার খাওয়া বারণ, আমাকে দেয় না, কি বাজে ছেলে, কি বলবো আর। তো তারপরে দেখো এখানে প্লেটে আর কি মিষ্টি সাজাবে। তো এখানে কত রকমের মিষ্টি এনেছিল আর কি, মিষ্টি, সিঙ্গারা, এগুলো দিয়ে আর কি প্লেটটাকে সাজাবে। তো আমার তো বেশ ভালো লাগে, সাজানো গুছানোগুলো দেখতেও বেশ ভালো লাগে। আর তবে সার্ভ করতে ভালো লাগে না, কাকে কি বেশি দেবো কম দেবো এটা আমার একটা মানে কেমন একটা যেন লাগে। তো ওই জন্যই আর কি মাকে বললাম তুমিই গুছিয়ে দাও। তো তারপরে দেখো মা এগুলো সব গুছিয়ে টুছিয়ে দিচ্ছে। এখানে আমি অত মিষ্টির নাম জানি না, কি কি মিষ্টি ছিল বেশ, এইগুলো সব আর কি গুছিয়ে দিল। আর ও আর কি আমরা আসার সময় আর কি রসমালাই নিয়ে এসেছিলাম, এই যে মালাই চমচম, তো এইটাও আর কি মা প্লেটে করে গুছিয়ে দিচ্ছে। আর তার সঙ্গে সিঙ্গারা এনেছিল, সেই সিঙ্গারাটাও আর কি গুছিয়ে দিচ্ছে। তো এইভাবে তো দেখো প্লেটটা আর কি সাজিয়ে দিল। তবে আমার জানো তো এই মিষ্টি ধরো এমন একটা প্লেট হবে যেটাতে কিনা 12-13 রকমের মিষ্টি হবে, আমাকে কেউ গুছিয়ে খেতে দিয়েছে। আর আমি তো মিষ্টি ভীষণ ভালোবাসি, মনে হয় যেন উফ যদি পেতাম কি যে ভালো লাগে। আর একবারে খাবো না, আস্তে আস্তে ফ্রিজে রেখে রেখে খাবো, এটা আমার খুব পছন্দ। তো যাই হোক, তারপরে দেখো মিষ্টিটা আর কি দিয়ে দিল, সার্ভ করে দিল। আর তারপরে দেখো মিষ্টি খাওয়াটাও হচ্ছিল, একটু গল্প টল্প হচ্ছিল, আর টিভিও দেখা হচ্ছিল। তারপরে ওই আর কি চা বসাতে গেছে, তো দুধ চা করবে আর কি। তো সেই জন্য এখানে দুধ বসিয়ে দিয়েছে, দুধটা ফুটছে। আর ভাইয়ের এদিকে দেখো চকলেট সন্দেশ না কি বেশ আছে, এটা নাকি ওর ভীষণ পছন্দের, তাই সেটা খাচ্ছিল। তো চা দেখো এখানে মোটামুটি ফুটে গেছে। আর এবারে ভাই বললো যে বিয়ের অ্যালবাম দেখাবে, বিয়ের ভিডিও দেখাবে, কারণ মা তো এখনো অবধি দেখেনি, তো সেটা আর কি দেখাবে। তো তোমাদেরকে বোধহয় আমি সব শাড়ি সব জামা কাপড় দেখাতে পারিনি, মানে আমরা যেটা আর কি শাশুড়িমার জন্য কিনেছিলাম কিংবা বাবা যেটা কিনেছিল সেগুলো সবগুলো দেখাতে পারিনি, কিছু কিছু যেটা পারলাম আর কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কোন শাড়িটা ভালো হয়েছে কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। আর আমি মোটামুটি দেখো তাঁতের শাড়ি ভালো লাগে ঠিকই, কিন্তু ক্যারি করাটা খুবই কঠিন। তো সেই জন্য মনে হলো কি যে হ্যান্ডলুমের শাড়ি নিই, তো সেই জন্য আর কি হ্যান্ডলুমেরটা নিয়েছিলাম, আর সিল্কের মধ্যে নিয়েছিলাম, তাহলে পরতেও অসুবিধা, ক্যারি করাটাও খুব সহজ হবে। তো যাই হোক, তো তারপরে দেখো এখানে চা বিস্কুট সাজানো হয়ে গেছে, আর এবার চাও সার্ভ করে দিল। আর বেশ ভালো লাগছিল, অনেক দিন পরে আর কি বেশ সবাই মিলে একসঙ্গে গল্পগুজব করছিলাম। তো বাবারও আসার কথা ছিল, কিন্তু বাবা আসেননি, কারণ সকালবেলাতে মহালয়া ছিল যেহেতু, তো অর্পণ করতে গিয়েছিলেন, তো বললো শরীরটা ভালো লাগছিল না, তাই আর কি এলো না।
আর তারপরে আমরা যে জামা কাপড়গুলো আর কি কিনেছিলাম সব বাবা মায়েদের জন্য, তো সেইটা আর কি দিয়ে দেবো। তো তখন তো বাবা আসেনি দোকান থেকে, তো সেই জন্য বাবারটা, আর দিদা তো মামার বাড়িতে, দিদাকেও এখনই সঙ্গে সঙ্গে পাবো না, তো সেই জন্য আর কি এখানেই থাকবে। তো দিদারটাও আর কি এখানেই রেখে দিলাম। আর এবার হচ্ছে ও সবারটা আর কি হাতে হাতে দিয়ে প্রণাম করে দেবে। তো প্রথমে দেখো দেখে নিচ্ছে কোনটা কার শাড়ি। এর আবার মানে প্রথমে মাকে দিল, তারপর প্রণাম করে নিল, আর তারপরে দিচ্ছে হচ্ছে ভাইয়ের শার্টটা আর কি। তো ভাইয়ের শার্টটা তোমাদেরকে খুলে দেখিয়েছিলাম কি বোধহয় দেখাইনি, এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও সবার জামা কাপড়গুলো। যদিও দুজনে নিজেরাই গিয়ে আর কি পছন্দ করে এনেছিলাম। আর তারপরে দেখো বাবার জন্য শার্টটা এনেছে এটা, আর দিদার জন্য শাড়ি এনেছে, সেটাও আর কি দেখিয়ে দিলাম। তো মোটামুটি সবাইকে দেওয়াটা হয়তো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে বসেছিলাম একটুখানি ওই অ্যালবামটা দেখছিল। আর আমার না বিয়ের ভিডিও দেখতে কোনো ক্লান্তি আসে না, এত ভালো লাগে। আমি যদি সারাদিন বসিয়ে রাখো ওটা দিয়ে মানে দেখার জন্য, আমি দেখতে থাকবো, আমার এত ভালো লাগে। আর অনেক কিছু তো মিস করে গেছি, যে কারণ যার বিয়ে সে কিন্তু অনেক কিছু দেখতে পায় না, যেরকম জল ভরতে যাওয়া বা বিয়ের ওই আমি যে জায়গাটা রয়েছি সেই জায়গাটা বাদে আর বাদবাকি জায়গায় কি হচ্ছে কি না সেগুলো তো জানতে পারি না। তো সেইটা আর কি বিয়ের ভিডিওটা দেখলে পরে তখন বুঝতে পারি, তো ভালো লাগে বেশ। তো দেখো তারপরে কাকির শাড়িটাও আর কি দেখাচ্ছিলাম মাকে কেমন হয়েছে। তো সবগুলোই আর কি দেখলো, আর সবাই বললো ভীষণ সুন্দর হয়েছে সব শাড়িগুলো। আর আমার হ্যান্ডলুম শাড়িটা মার ভীষণ পছন্দ হয়েছে, একটু নরমের মধ্যে তো সফট, সেই জন্য। আর এরকম কালার আমার আর কি নেই, কালারটা আর কি ঠিক কি বলবো তোমাদেরকে, তুতে টাইপের কালার। আর এটা হচ্ছে দিদার শাড়িটা। তো যাই হোক, তো তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না। আর এই দেখো অ্যালবাম দেখতে বসে গেছে, আর মাকে বললো যে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে একবারে যেতে, তো একদমই থাকবে না। তো বললো এইসব খেয়ে পেট ভরে গেছে আর খাবে না। তো বাবা এসেও জোর জবরদস্তি করছিল, তো খেলো না, আর কি আর করা যাবে। তো যাই হোক, তারপরে দেখো ভিডিও একসঙ্গে দেখা হলো। আর রাত্রেবেলাতে তেমন কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, তো ওই আর কি কোনো রকম ভাত ডাল আলু ভাজা মাছ এই সমস্ত দিয়ে আর কি রাতের ডিনারটা কমপ্লিট করা হলো। তো ব্লগটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও, পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সঙ্গে। টাটা।